না, ভালো পাওয়া গেছে আপনাদের। আপনারা তো সব ডকুমেন্ট সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছেন। আমরা এটাই চাই। আমরা কিন্তু কোনো ব্যবসায়ীকে জরিমানা করতে চাই না। জরিমানা করলে আমাদেরও খারাপ লাগে। তো আমরা চাই কোনো ভোক্তা যেন আমাদের কাছে আপনাদের নামে কমপ্লেন না করে। তো আমরা যাচাই বাছাই করলাম। পাকিস্তানি পোশাক যেগুলো বললেন, নিজেদের উৎপাদন প্রোডাকশনের কথা বললেন, ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ওকে। স্যার। আসসালামু আলাইকুম। পাকিস্তানি প্রোডাক্টগুলো যেমন আমরা এটাতে মেড ইন পাকিস্তান এটা লেখা এটা আছে। পাকিস্তানি, এটা এখন আমি স্টিচ যদি আপনাকে বলি এটাতে পাকিস্তানেই উৎপাদন হয়েছে কিনা, প্রোডাকশন হয়েছে কিনা, এবং হয়ে থাকলে কোন প্রপোর্শনাল মেনটেন করে আপনাদের কাছে আসলো, এই তথ্য আপনার কাছে আছে? জি আছে স্যার। এটা হচ্ছে ট্রেড কালেকশন আর কি। পাকিস্তানি স্টিচ, এটা পাকিস্তান থেকে এইভাবে। দেখাবেন। যদি আমরা ডকুমেন্টস ঠিক পাই আপনাদেরকে ধন্যবাদ দিব, যদি ব্যত্যয় পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শিওর স্যার। ডকুমেন্টসগুলো একজনকে বের করতে বলেন। আপনারা করার পরে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিজেরা ইম্পোর্ট করেন। আমরা নিজেরা ইম্পোর্টার নয়, আমাদের ইম্পোর্টার আলাদা, ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করি। তো পাকিস্তানে পছন্দ করে আপনি অর্ডার আমরা করে দেন, পছন্দ করে ওদের মাধ্যমে ওয়েবসাইটে অর্ডার থার্ড করি। পার্টি জি ওদের মাধ্যমে নিয়ে আসেন, জি পোশাকগুলো দেখাবেন। আপনি যত এমআরপি নির্ধারণ করবেন, এই এমআরপি নির্ধারণ করার পরে কিন্তু ভ্যাট ডিপার্টমেন্টকে জানাতে হয়, তারা তার উপরে ব্যয়ের উপরে যে করটা সেটা গ্রহণ করে। তারপরে আপনারা যে এমআরপিটা দিয়েছেন ওই এমআরপিটা বিক্রয় করতে হবে। এটা টেম্পারিং করা যাবে না বা এর থেকে বেশি ভক্তদের কাছে চার্জ করা যাবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। বিদেশি পণ্যগুলো দেখান। পাকিস্তানি প্রোডাক্ট। যেমন এখানে একটা লিখেছেন এটা আমাদের 4350। এটা এগুলো আমাদের স্যার। ওই প্রোডাক্টটা আমরা স্টিচ করে এখানে এটা রেখেছি। স্টিচ। দেখি, এগুলো হচ্ছে পাকিস্তানি। এটা পাকিস্তানের। জি ডকুমেন্টস আছে আপনার কাছে? জি স্যার আছে। এটা কি পোশাক? এটা হচ্ছে রামসা। প্রাইস কত? এটা হচ্ছে স্যার 5650। এই প্রাইস কে নির্ধারণ করেছে? স্যার এটা স্যার যারা ইয়া করছে সিএনএফ যারা ইম্পোর্ট করে দিয়েছে আমাদের, ইম্পোর্টাররা করেছে। জি জি, তাদের একটা চার্ট। ডকুমেন্টসগুলো একটু দেখাবেন আমাকে, রাখেন। আর এই পাশে কি আছে? এগুলো স্যার মানে আপনাদের কাছে বাংলাদেশের উৎপাদিত পণ্য আছে, বাইরের পণ্য বাইরেও আছে? আছে। মানে পাকিস্তানি প্রোডাক্ট আমরা স্টিচও করি। হুম। মানে পাকিস্তানি প্রোডাক্ট আমরা অনেক সময় অভিযানে যে দেখি যেটা, যে অনেকে পাকিস্তানি বলে, ইন্ডিয়ান বলে, বলে বাংলাদেশি পণ্যটাই বিক্রয় করে। পরে সেগুলো তদন্ত করে আমরা দেখেছি কামরাঙ্গীর চরে তৈরি। তো আপনাদের এখানে আমরা দেখলাম মোটামুটি এই সাইডে ভালো পেয়েছি। এখন আপনি যেগুলো পাকিস্তানের কথা বলছেন সেই ডকুমেন্টসগুলো আমাকে দেখাবেন। বলেছেন এটা মেড ইন পাকিস্তান, জি জি পাকিস্তান লেখা আছে। আর এখানে একটা দেখেছি যেটা 5690 টাকা প্রাইস লেখা আছে। জি, জি। এই দুটো পণ্যের ডকুমেন্টস আমাকে দেখান। আমি একটু মানে প্রসেসটা আপনাকে ঠিক বলে আছে, দিই, কিভাবে বলেন। আসে আর কি। So, এইটা হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করি, এটা হচ্ছে সেই অর্ডারের ডকুমেন্টস। আচ্ছা। এইভাবে আমরা ওয়েবসাইট দেখে অর্ডার করেছি। হুম। ওইখানে হচ্ছে আমাদের লোকাল একজন এজেন্ট আছে, হুম। যিনি আমাদের পক্ষে এটা কালেক্ট করতেছে, আচ্ছা। এবং সিএনএফ যারা প্রোডাক্টটা নিয়ে আসতেছে বাংলাদেশে, তাদের অফিসে এটা পৌঁছে দিচ্ছে। ওখানে ট্রেড করে তারা? জি, হ্যাঁ, জি। আচ্ছা। তারা একটা কমিশন ভিত্তিতে কাজ করে। কমিশন। সো সিএনএফ হচ্ছে এই বিলটা ওনারা আমাদেরকে দেয়, হুম। যে এটা আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্ট আমরা পারচেস করেছি ওখান থেকে। সো ওরা কমিশনের ভিত্তিতে হচ্ছে সিএনএফকে দেয়, সিএনএফ আমাদেরকে এনে দেয়, এবং তারা হচ্ছে আমাদের একটা রসিদ দেয়। আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি। পাকা রসিদটা আমাকে দেখান। জি, এটা হচ্ছে আমাদের ডেলিভারি, যেগুলো ওনারা যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে। দেখি, তাকে টার্গেট করে যেন আপনারা মূল্য টেম্পারিং করবেন না। ঠিক আছে। স্যার এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট, স্টিচ বাই ফ্যাশন। আমরা নিজেরাই এটা স্টিচ করি স্যার, বিভিন্ন সাইজ ওয়াইজ। আর এটা হচ্ছে আনস্টিচ সেল করি স্যার। এটা ডকুমেন্টস স্টেট তো স্যারকে দেখেন। হ্যাঁ, স্যার, এইটা হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। এইটার ট্যাগ আর এটার ট্যাগ হচ্ছে ডিফারেন্ট। দেখেন, এটা স্টিচ বাই ফ্যাশনও লেখা আছে, আর এটাতে হচ্ছে ফ্যাশন এক্সক্লুসিভ মেড Made ইন in বাংলাদেশ বাংলাদেশ। লেখা আছে। এটাতে ব্র্যান্ড নেমগুলো দিয়েছে যেন ক্লায়েন্টরা বুঝতে পারে কোন ব্র্যান্ডের ড্রেস। এইগুলো ভোক্তাকে ক্লিয়ারভাবে বোঝাবেন। জি, জি, জি। অনেকে অনেক সময় কেনার পরে আমাদের কাছে কমপ্লেন করে। না স্যার, আমরা লিখে দিয়েছি, এবং এগুলো কেউ যদি আপনারা জানতে চায় আমরা তাদেরকে মৌখিকভাবেও ওয়েবসাইটে ভার্বালি লিংক বলে দিই। দিবেন। জি, ঠিক ওয়েবসাইটে আছে। লিংক আমরা তাদেরকে দিই। না, ভালো পাওয়া গেছে আপনাদের। আপনারা তো সব ডকুমেন্ট সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছেন এবং ভোক্তাদেরকেও ডেসক্রিপশন করে বোঝাচ্ছেন। আমরা এটাই চাই। আমরা কিন্তু কোনো ব্যবসায়ীকে জরিমানা করতে চাই না। জরিমানা করলে আমাদেরও খারাপ লাগে। তো আমরা চাই কোনো ভোক্তা যেন আমাদের কাছে আপনাদের নামে কমপ্লেন না করে। ভোক্তা স্যাটিসফ্যাকশনটা আপনাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো আমরা যাচাই বাছাই করলাম। পাকিস্তানি পোশাক যেগুলো বললেন, নিজেদের উৎপাদন প্রোডাকশনের কথা বললেন, ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে। আর বিএসটিআই লাইসেন্সটা জুন মাসে মেয়াদ শেষ হয়ে যাবে, এটা হালনাগাদ করে ফেলবেন। আর ভোক্তার কাছে বিক্রয় করার আগে যেমন দেখলাম নো এক্সচেঞ্জ নো রিফান্ড লেখা আছে, এই শর্তগুলো ভোক্তাকে জানাতে হবে। ঠিক আছে, পরে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। ঠিক আছে, ধন্যবাদ।